এখানে প্লাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, এ প্লাস এক্স কিউব হলে এ স্কোয়ার এই এ কিউব প্লাস 3 এ স্কোয়ার এক্স প্লাস 3 এ এক্স স্কোয়ার প্লাস বি কিউব। আরেকটু বেড়াই, এ প্লাস এক্স টু দি পাওয়ার 4, এই ক্ষেত্রে কী হবে? প্রথমে আমাদেরকে জানতে হবে যে এগুলো কীভাবে আসে। ঠিক আছে, এগুলো আপনার সূত্র, এগুলো আমরা বুঝতে পারছি। এগুলোর ক্ষেত্রে এই দুটো চলকের প্রথম চলকের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে কি এ স্কোয়ার বসলো, তারপর 2ab কি, যে এই চলক আর এর সহগ, এর চলক এর সহগ অর্থাৎ প্রথম পদের ক্ষেত্রে প্রথম পদের চলক এবং তার সহগ হচ্ছে 1, এই 1 এই চলকের সাথে গুণ পাওয়ার, অর্থাৎ পাওয়ারের সঙ্গে গুণ, তাহলে 1 × 2। ঠিক আছে, আবার যে চলক দ্বারা যে চলকের বা যে পদের কাজ করতেছি সেই পদের কাজ দ্বারা ভাগ, সেই পদের সব কত আছে 1 দ্বারা ভাগ, তাহলে কি আসতেছে 2, এই হলো 2 সব বসানো হয়েছে। তারপর এখান থেকে এর পাওয়ার আছে 2, এর পাওয়ার কাকে দেবে, এক্সকে দিয়ে দিবে। এখানেও একটা এক্স রয়েছে, সেটা হচ্ছে এক্স নোট আকারে। ঠিক আছে, এক্স নোটের মান 1, এই জন্য আমরা এটা লিখি না। ঠিক আছে, তারপর এই যে এ এর পাওয়ার একটা কমে যাবে আর একটা এক্সরে দিবে, একটা কমে গেছে একটা এক্সকে দিয়েছে। ঠিক আছে, এবং সহগ আমরা কীভাবে লিখছি, এভাবে পাইছি। আবার এদিকে চলে আসি পরের ক্ষেত্রে থেকে সেম, যে এখানে আমাদের যে সহগ এখানে 1 আছে, এই 1টা কীভাবে আসলো। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় পদটি পাওয়া যাবে এক্স, এই জায়গায় এ নোট আছে, হ্যাঁ, এ একটা কমে যাবে, এ এর পাওয়ার একটা কমে যাবে, এবং এই পাওয়ার যেটা কমে যাবে সেটা যাবে কিসে, এক্সে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেই, অর্থাৎ এর আগের পদটা হচ্ছে কত, আগের পদ 2ax, তা 2ax এর মধ্যে সহগ হচ্ছে 2, এর পাওয়ার কত 1, সহগ হচ্ছে 2 × 1, তাহলে কি দাঁড়াচ্ছে 2। কততম পদ, প্রথম এবং দ্বিতীয়তম পদের ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দেবো, তাহলে দাঁড়াচ্ছে 1, এর সহগ 1। এই হলো কাজ। তো এই ক্ষেত্রে আমরা যখন এ প্লাস এক্স কিউ এটির ক্ষেত্রে যে আমরা এটা মুখস্থ বসাই নিই, আসলে এটাও একই ব্যাপার, যে এখানে আমাদেরকে ধরতে হবে জায়গায় 1 আছে, এই 1টা এই 3 এর সঙ্গে, অর্থাৎ এ এর পাওয়ার 3 আছে, 3 এর সঙ্গে গুণ করলে তা পাবো হচ্ছে আমরা 3, এবং 3কে যদি এর কততম পদ, প্রথম পদকে যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে 3 বসবে, এই জন্য আমাদের সবটা হচ্ছে 3। আবার এখান থেকে এর কিউ আছে, এর কিউ, এখানে যেহেতু এক্স এর নোট আছে, একটা হালকাভাবে এক্স নোট আছে, তাই নেক্সট এক্স এর পাওয়ার 3 আছে, 3 থেকে আমাদের 1 কমে যাবে, 1 কমে গেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এ টু দি পাওয়ার 2 হইল। তাই এ টু দি পাওয়ার 2 এর সাথে আবার কি হয়েছে, যে এ টু দি পাওয়ার কিউ এর একটা ঘাত দিয়ে দিব হচ্ছে এক্সকে, তাহলে এক্সকে দিয়ে দিলে এখানে এক হয়ে গেছে, তাহলে কি বসলো। আবার এখান থেকে এই প্রথম পদটা আবার আমরা গুণ করব, এই 2 এর সাথে 3 গুণ, 2 এর সাথে এদের 3 × 2, তাহলে কত আসছে 6, 6 এর কততম পদ, 2তম পদ, দ্বিতীয়তম পদকে 2 দ্বারা ভাগ করলাম, তাদের আছে হচ্ছে 3, এই 3টা এই জায়গায় বসলো। ঠিক আছে, এবং আবার এই সেম কেস, এর ঘাত একটু কমে যাবে, একটা কমে গেলে এর ঘাতটা কী যাবে, দ্বিতীয় ধাপে যাবে, অর্থাৎ এক্সের সঙ্গে এক্সের ঘাতের সঙ্গে যোগ হবে, তো এক্সের সাথে ঘাতের সঙ্গে যোগ করলে এটা 1 আসলে এখানে 2 হইল। আবার সেম জিনিস, এইটাকে আমাকে এখানে 1 চলে আসবে, কীভাবে 1 আসবে, এই জায়গায় 1 আসার কারণ হচ্ছে যে এই যে 3 এর সহগ হচ্ছে 3 নিলাম,
তার পূর্ববর্তী ঘাত, অর্থাৎ যেটা আমরা লিখব তার পূর্ববর্তী হচ্ছে পদ 3a(x²). 3a(x²) এর ক্ষেত্রে 3টা নিলাম, তার সঙ্গে এর সহগ আছে কত, এর সহগ আছে প্রথম সহগ আর কি, ঠিক আছে। প্রথম চলকের সহগটা নিতে হবে, প্রথম চলকের সহগ আছে 1, তাহলে হচ্ছে কি 3, আর এখানে কততম পদ 1 2, তৃতীয়তম পদ 3 দ্বারা ভাগ দিলে 1, এই 1টা এখানে আসছে। আর এখান থেকে এ যদি আরেকটা যদি ঘাত দিয়ে দেয় এক্সকে, তাহলে এ নোট হয়ে যায়, এ নোটটা মানে 1, ওটা আমরা লিখি না। তারপরও এই এক্সের ঘাত হয়ে যাবে, এক্সের ঘাত হয়ে যাবে 3, এই এক্স। ওকে, ঠিক এরকমভাবে আমরা এটা সমাধান করব, এরকমভাবে এ জায়গায় সমাধান করব। তাহলে প্রথমে আছে কি, আমরা সহজে বুঝতেছি যে ঠিক এভাবে এ 4 হবে, তাহলে এ যদি 4 হয়ে যায় তাহলে এক্স নোট। ওকে, তারপর দ্বিতীয় ক্ষেত্রে এখানে 1 আছে, 1টার সাথে গুণন হবে, তাহলে কি হচ্ছে 4, তাই না? 1 × 4, তাহলে হচ্ছে এ এর ঘাতের সঙ্গে যদি গুণন দেওয়া হয় তাহলে 4 হবে 4। আর এটা কি প্রথম পদ 1, তাহলে এখানে 4 কি আসতেছে এ, তাহলে এ এর ঘাত কত আসছে 4, তাহলে এ এর ঘাত আছে 4, তাহলে ঘাত থেকে এখানে কিউব একটা কমে যাবে, একটা কমে গেলে এটা কি দেবে, এটা এক্সকে দেবে, তাহলে x1। ওকে, পরবর্তী ঘাতের কথা চলে আসি, পরবর্তী ধাপে। পরবর্তী পদের ক্ষেত্রে আমরা কি পাবো, সেম জিনিসটা করবো। ওকে, সেম জিনিসটা কি, এই এটার ক্ষেত্রে 4 কার সাথে গুণ হবে, 3 4 12, মানে 4 × 3, তাহলে হচ্ছে 12। আচ্ছা 12, এটা কততম ঘাত, 1 2, 3 4 12, এটা 1 2 দ্বিতীয় ঘাত, তাহলে এখানে 2 দ্বারা ভাগ, তাহলে কত হচ্ছে 6, তাহলে এখানে কি আসবে, এর মান কি হবে, এর মান 1 কমে যাবে, 1 কমে গেলে এখানে স্কোয়ার হবে, আর এক্সের উপরও স্কোয়ার হবে, কারণ এই একটা ঘাত স্কোয়ারকে দিয়ে দেবে, অর্থাৎ এর ঘাত পরবর্তী চলককে দিয়ে দেবে। এরপরে পরবর্তী ধাপে আসবো, এটার সাথে গুণ করলে কত হচ্ছে, 6 2 12, 12-এর সাথে এটা কততম, 1 2 3, তৃতীয়, তাহলে 3 দ্বারা ভাগ, তাহলে যাচ্ছে কত, 3 4 12 4, তাহলে এ শুধু থাকবে আর এক্সের মান হয়ে যাবে কিউ, কারণ এর আরেকটি ঘাত একে দিয়ে দেবে, এক্সকে দিয়ে দেবে, তাহলে এর আরেকটি ঘাত এক্সকে দিলে তাহলে এ থাকবে এ আর এক্স কিউ। এর পরবর্তীতে ঘাত হচ্ছে সেম জিনিস, এটা এর সাথে গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 4, নাকি, অর্থাৎ 4 × 1 = 4, এবং কততম, 1 2 3 4, চারতম পদ, 4 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1। তারপর এ নোট, এরপরে এর ঘাতটা এঁকে দিয়ে দিলে তাহলে হবে x⁴। ওটাকে যদি আমরা ভালোভাবে সুন্দরভাবে লিখি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে a4 + 4a কিউ এক্স, তারপর +6a² x² প্লাস 4a x³ প্লাস x⁴। এইভাবে করে আমরা করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের যে 4 পর্যন্ত আমরা করলাম, এই 4টাকে আমরা কীভাবে সাজাতে পারি, আরেকটু নিয়ম সাজিয়ে দিতে পারি। যদি মনে করেন যে এতে সাপোজ ধরে নিই যে a প্লাস x⁴n, এটাকে আমরা কীভাবে সাজাবো, কীভাবে করতে পারি, এটাকেও আমরা আরেকভাবে করতে পারি, ঠিক এরকমভাবে সাজাতে পারি যে নিয়ম আমরা করছি। যেমন হচ্ছে এখানে a⁴ যেহেতু আসছে, তাহলে আমরা a⁴ ডাইরেক্ট n বসাই দিতে পারি, তারপর প্লাস পরবর্তী ধাপ চলে আসবো, তাই না? আচ্ছা, এখানে 1 আছে, 1-এর সাথে এটা গুণ করলে তাহলে এই জায়গাটা কী হবে, 1 × n, তাহলে কী হবে n। আবার এখানে যেহেতু প্রথম পদ n দ্বারা ভাগ করলে ওই nই দাঁড়াবে, তাই না? তাহলে আমাকে এখানে সহগ হিসেবে n বসায় নিলাম। আচ্ছা, যেহেতু a⁴n
এই চলকটা একটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস হওয়ার পর পরবর্তী চলককে দিবে, পরবর্তী চলক এক্স এর সাথে 1 যোগ হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী চলককে পাইলাম। তারপর এর সঙ্গে আসবে, এখন এটার ক্ষেত্রে আমরা আসবো, এটা n আছে, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড কততম পদ, প্রথম এবং দ্বিতীয়তম পদ, তাহলে 2 দ্বারা ভাগ। ওকে, চলে আসবো। তারপর চলে আসবো কি, যে এই পদটা কি a টু দি পাওয়ার n মাইনাস কি হবে, এই জায়গাটা হবে 2, মানে দুটা পদ চলে যাবে। এই দুটা পদটা কাকে দিবে, দুটা ঘাতটা কাকে দিবে, সরি দুটা ঘাত কাকে দিবে, দুটা ঘাত দিবে হচ্ছে এক্স স্কোয়ারকে। এরপর চলে যাব হচ্ছে পরবর্তী পদে। পরবর্তী পদটা কীভাবে লিখব, এটা ঠিক সেম জিনিস, এটা এর সাথে গুণন হবে, তাই না? এটা উপরে এ এর ঘাতের সঙ্গে গুণ হবে, ঠিক আছে? n মাইনাস 1 n মাইনাস 2, এই যে 2টা গুণন হবে। তারপর আগের তো আছেই 2, এর সাথে কততম পদ 1 2, তৃতীয়তম পদ 3, এইটার সঙ্গে থাকবে হচ্ছে 3। তারপর কি থাকবে এর সঙ্গে, এই তো এ এর মান কত কমবে, 2 কমছে, এবার 3 কমবে, তাহলে এক্সে 3 ঢুকবে, এবং প্লাস এই ডট 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 ডট। এখন সর্বশেষে যায় এখানে কি আছে, যে এক্স টু দি পাওয়ার 4 আমরা পাচ্ছি সর্বশেষে যায়। ঠিক এরকমও আমরা এখানে প্লাস দিয়ে এক্স টু দি পাওয়ার n দিয়ে দিলি ওকে, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখতে পারি। এই চলো।